সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আপনারা দেখতেছেন সরিষা বীজের সম্পর্কে। তো চলুন সরিষা বীজের চমৎকার কিছু উপকারিতা সম্পর্কে আমরা জেনে নেই। আমেরিকান রান্নার একটি জনপ্রিয় উপাদান হচ্ছে সরিষা বীজ। খাবারের স্বাদ বৃদ্ধিতে এই বীজ ব্যবহার করা হয় এবং সরিষার সস খুবই পছন্দনীয় সেখানে। গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস এর আগের যুগ থেকেই চিকিৎসা কাজে ব্যবহার হয়ে আসছে এটি। সাদা, বাদামি এবং কালো এই তিন প্রকারের সরিষা বীজ পাওয়া যায়। সারা বিশ্বের মানুষ এটি ব্যবহার করছেন। গ্রিক, রোমান, এশিয়ান এবং আফ্রিকানরা তাদের খাবারে ব্যবহার করে থাকেন সরিষা বীজ। সহজলভ্যতা এবং খাবারের স্বাদ বৃদ্ধি করা ছাড়াও সরিষা বীজের অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। সরিষা বীজের চমৎকার কিছু উপকারিতার বিষয়ে চলুন জেনে নেই। তার আগে বলে নেই, যারা আমাদের কোয়াবিডি টিভি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিয়ে রাখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকুন আর ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকুন। আর যারা এখনও কোয়াবিডি টিভি ফেসবুক পেজটি এখনও ফলো দেননি, আশা করি পেজটিও ফলো দিয়ে সাথে থাকবেন আর দেখতে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও। তো চলুন আমরা সরিষা সম্পর্কে বিস্তারিত জেনে নেই। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা জেনে নেই সরিষা বীজে কি কি উপাদান থাকে। প্রতি 100 গ্রাম অর্থাৎ 3.5 আউন্স এ পুষ্টিমান। চলুন আমরা জেনে নেই। শক্তি 2126 কেজি, শর্করা 28.09 গ্রাম, চিনি 6.79 গ্রাম, খাদ্য আঁশ 12.2 গ্রাম, স্নেহ পদার্থ 36.24 গ্রাম, সুষুষিক্ত স্নেহ পদার্থ 1.989 গ্রাম, একক অশোষিক্ত 22.518 গ্রাম, বহু অশোষিক্ত 10.088 গ্রাম, প্রোটিন 26.08 গ্রাম, ভিটামিন পরিমাণ চলুন জেনে নেই। ভিটামিন এ সমতুল্য 2 মাইক্রোগ্রাম, থায়ামিন B1 0.805 মিলিগ্রাম, রিবোফ্লাভিন B2 0.261 মিলিগ্রাম, নায়াসিন B3 4.733 মিলিগ্রাম, ভিটামিন B6 0.397 মিলিগ্রাম, ফুলেট B9 162 মাইক্রোগ্রাম, ভিটামিন B12 0 মাইক্রোগ্রাম, ভিটামিন সি 7.1 মিলিগ্রাম, ভিটামিন ই 5.07 মিলিগ্রাম, ভিটামিন কে 5.4 মাইক্রোগ্রাম, খনিজ পরিমাণ ক্যালসিয়াম 266 মিলিগ্রাম, লৌহ 9.21 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 370 মিলিগ্রাম, ফসফরাস 841 মিলিগ্রাম, পটাশিয়াম 828 মিলিগ্রাম, সোডিয়াম 13 মিলিগ্রাম, জিঙ্ক 6.08 মিলিগ্রাম। অন্যান্য উপাদান পরিমাণ পানি 5.27 গ্রাম। ক্যান্সারের চিকিৎসায় সরিষা বীজ গ্লুকোসাইনোলেটস এবং মাইরোসিনেজ নামক উপাদানের উপস্থিতির কারণে সরিষা বীজ ক্যান্সার কোষের বৃদ্ধি ঠেকাতে পারে বলে মনে করা হয়। কারণ ক্যান্সার কোষের বৃদ্ধি ঠেকাতে যে ফাইটোকেমিক্যাল ব্যবহার করা হয় তাতে এই দুটি উপাদান থাকে। রিউমেটিক আর্থ্রাইটিস এর ব্যথা কমতে সাহায্য করে সরিষা বীজ। এতে যে সেলেনিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে তা এই সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করে। মাইগ্রেন, সরিষা বীজের ম্যাগনেসিয়ামের উপস্থিতি মাইগ্রেন হওয়ার প্রবণতা কমায়। সরিষার সামান্য ছোঁয়া আপনার মাছে উপস্থিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উন্নতিতে সাহায্য করে। শ্বসনতন্ত্রের বাধা দূর করে। শ্বসনতন্ত্রে কোনো সমস্যা যেমন কফ জমে যাওয়া থেকে মুক্ত হতে সাহায্য করে সরিষা বীজ। নিদ্রালুতা প্রতিরোধে, যদি আপনার নিদ্রালুতার সমস্যা দূর করতে চান তাহলে আপনার প্রতিদিনের মশলার তালিকায় রাখুন সরিষা। রোগ প্রতিরোধ, সরিষা বীজে নির্দিষ্ট পুষ্টি উপাদান থাকে যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। হজম উপযোগী ফাইবার, হজম প্রক্রিয়ায় সাহায্য করে সরিষা বীজ। মল
নির্গমনে সাহায্য করার মাধ্যমে সার্বিক বিপাক প্রক্রিয়ার উন্নতিতে সাহায্য করে সরিষার বীজ। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কপার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম ইত্যাদি উপাদানগুলো থাকায় সরিষা বীজ রক্তচাপের চিকিৎসায় সাহায্য করে। এই উপাদানগুলো অ্যাজমা অ্যাটাক প্রতিরোধের ক্ষেত্রেও কাজ করে। চুলের বৃদ্ধিতে সাহায্য করে। সরিষা বীজের নির্যাস থেকে তৈরি সরিষার তেল ভিটামিন এ এর চমৎকার উৎস। আর ভিটামিন এ চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় একটি উপাদান, তাই এর ব্যবহারে চুলের বৃদ্ধি দ্রুত হয়। এছাড়াও এতে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ওমেগা 3 ও 6 ফ্যাটি অ্যাসিড থাকে, যা চুলকে শক্তিশালী হতে সাহায্য করে। এটি চুলকে উজ্জ্বল ও দীপ্তময় হতেও সাহায্য করে। এছাড়াও সরিষা বীজ প্রাকৃতিক স্কাবার হিসেবে কাজ করে, ত্বককে আর্দ্র রাখে, বয়স বৃদ্ধিকে ঠেকায়, সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে, দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, পেশির ব্যথা থেকে মুক্ত হতে, ঠান্ডা ও পিঠের ব্যথা নিরাময়ে এবং জ্বর নিরাময়ে সাহায্য করে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।